হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আজকে আমি অনেকদিন পর চলে এলাম আপনাদের মাঝে। তো ঈদের আগে আমি বেশি কেউ ভিডিও করি নাই, তো ঈদের পরে এটাই আমার প্রথম ভিডিও। তো চলেন শুরু করি। তো প্রথমে আমি চলে এলাম এই যে আমাদের এই সেট আপে কবুতরের। তো কবুতরের সেট আপে এসে অনেকদিন ধরে দেখানো দেখাইনি আমি। তাকে একটু বাচ্চা ফুটতেছে, ফাটল দিচ্ছে, আমি আবার কিছু ফাটাই দিচ্ছি, সেটা ফুটবে। তো রেখে দিই, এটা মেবি এই গঙ্গা ডিম, মানে আমার এই সাদা কবুতরটা ডিম, এটাকে রেখে দিই আমার ফুটাইতেছে। আপনারা বলতে পারেন যে ডিম তো অনেক আর অনেক দেখছেন, অনেক ডিম। তো সেই ডিমগুলো কোথায়? তো সেই ডিমগুলো এই যে জায়গায়, সেই ডিম থেকে বাচ্চা ফুটছে একটা। আপনি বলতে পারেন যে বাচ্চাগুলো কি জন্য আলাদা করলেন? তো এগুলো আলাদা করার কারণ হলো আমি এটাকে চিন্তা করতে এটা একটু টেম করবো। তো এই বাচ্চা টেম করার ভিডিও যদি আপনারা চান তাহলে আমি আপনাদের সামনে এই বাচ্চা টেম করে একটা ভিডিও আনবো। তো আরও প্রাণী আছে, চলুন ওগুলো দেখি। প্রথমে এসে পারবে এই যে জায়গা, এই জায়গা আমার এই যে মুরগি যে হাঁসের বাচ্চা বলেছিলাম, সে হাঁসের বাচ্চাগুলো। তো এই যে দেখতে পেতেছেন আমার এই হাঁসের বাচ্চাগুলো। খাবার দিব, খাবারটা নেই। এই খাবারে আছে ভুট্টার গুঁড়া আর এই যে ফিট দেখা যায় ছোট ছোট, দেখাই ভুট্টার গুঁড়া আর ফিট, এগুলো আইসা করছে, এগুলোকে দিব, এগুলোকে দিয়ে নি বাচ্চাগুলোকে। শুকনোই দিই, ভিজা দেওয়া লাগে না, এভাবে খায়। আর বড়গুলোকে আমরা গম দিয়ে দিব, বড়গুলো খেয়ে ফেলে একটু সরাই দেওয়া দরকার। একটু পানি দিয়ে মাখায় দেয় না, তো খাইতে চায় না হয়তো, না। দেখেন পানি আছে জায়গায়। আর একটা কথা, এই হলুদ বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো আমরা নতুন ক্রয় করে আনছি 11টা। তো এখানে 11টা আছে, তো আরও 2টা বাচ্চা মারা গেছে এই পানিতে ডুবে, তারপর থেকে যেটা দেওয়া হয় দিয়ে দিলাম। এটা খাইতে থাকবে এবার আস্তে আস্তে, পানিতে ডুবে তারপর মারা গেছে। তার এই যে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা একটু অসুস্থ ছিল, এটা ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এই যে এসে বললাম এই জায়গায়, এটা হলো আমাদের এই হাঁসের বাচ্চাগুলোর আপডেট। তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর যদি কোনো কিছু জানা থাকে তো কমেন্ট করতে পারেন যে কীভাবে কী। আর এই হাঁসের বাচ্চা পালন সম্পর্কে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, তো সেটা দেখে নেবেন। তো এবার আমরা আমাদের যেই মুরগির বাচ্চা আছে কিছু ফুটাইছি আমরা, এইগুলো তো মনে করেন এই জায়গায় 11টার মতন বাচ্চা, 6টা চীন হাঁস, 5টা পাতি হাঁস, এগুলো আমরা এই মুরগি দিয়ে ফুটাইছি, যে ওইটা দেখেন খাইতেছে। তারপর আমি এদের পরে খাওয়াই দিব, সমস্যা নেই। এই মুরগি দিয়ে ফুটাইছি, এটা অলরেডি ভেঙে গেছে। আর এই পাশে আমরা কিছু মুরগির বাচ্চা ফুটাইছি, যা পরবর্তীতে আমরা হোল্ডিং করছি 10 থেকে 15 দিন। তারপরে এই যে এখন খাবার খাওয়া এই জায়গায় আমরা রাখছি। তো ব্রুডিংয়ের 15 দিনের বেশি ব্রুডিংয়ের প্রয়োজন হয় না। তো আমরা এই যে খাবার দিয়ে দিচ্ছি, দেখেন সুন্দর খাইতেছে। অল্প দেবো, দিয়ে দিলাম, খাইতে আছে এই জায়গায়। আল্লাহ ছুটে গেছে একটা। এই জায়গায় 15টা মতো বাচ্চা আছে, দেখাই এই সাইজের 15টা। আর কিছু কিছু ছোটো সাইজের গলা ছিল আছে আবার কিছু, কিন্তু ঢেনা আছে, মানে ঢেনা আমরা বলি কীগুলো, যেগুলো একটু মানে গোস্ত বেশি, মাংস বেশি শরীরে, আর এই যে পাক কমগুলো আমরা ঢেনা বলি। আর এই কিছু আছে এই যে নর্মাল যেগুলো পাক আছে। ঢেনা বলতে এই যে এটা বোঝায়, এগুলো যে পাক, এটা ওইটা না, যেগুলো পাক যে একটু কম এটাই ঢেনা বোঝায়। আর এই যেগুলো পাক আছে এগুলো নর্মাল, এগুলো খাওয়া। আর এই পাশে পানিটা শেষ হয়ে গেছে, তাই হয়তো চিল্লাইতেছে, পানির আমরা ভর্তি দিতেছি। এইভাবে পানি ভরে আনছি আমরা, পানিটা এবার আমরা সার্ভ করে দেবো।
পানিটা কিন্তু আপনারা কোনো সময় রাখবেন না, যে আমি দিলাম এখন থেকে পানি খেতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলুন, তাহলে নজর পড়বেন আর কি। তো নজর এটা কিন্তু আসলেই পড়ে, ঠিক আছে? তো নজর মাশাল্লাহ বললেন। চীনা হাঁস বড়গুলো খাইতেছে, এগুলোর এই যে খাবার দিচ্ছি গম, সেটা তো খাই। এই পাশে যে আমার এই মোরগটা, আমি 16টা মতো বাচ্চা ফুটাইছিলাম, বাচ্চা ফুটছিল সুন্দর মতো। এই একটা গলা ছিল মোরগ খালি বাচ্চায়। কারণ হলো আমাদের এখানে বিড়াল আছে, তো বিড়ালে বড় বড় সাইজের বাচ্চাগুলো খাই বলে। আর চীনা হাঁসগুলো মাশাআল্লাহ ঠিকঠাক আছে, দেখে একটু দিন করে। এই যে চীনা হাঁসের বাচ্চাগুলো মাশাআল্লাহ, সবাই এগুলোর জন্য দোয়া করেন। তো কিছু আপডেট দিতে আমি চলে যাচ্ছি আমাদের ঘরটায়। ঘরটা একটু অন্ধকার আছে, তো আপনারা দেখে ফেলছেন কি আপডেট আর কি। তো লাইটটা জ্বালাই নিলাম, এই দেখেন। তো এই ঘরে আমি এটার ব্রুডার বানিয়েছিলাম। এখানে আমার চীনা হাঁসের বাচ্চা, পাতি হাঁসের বাচ্চা, তো কী কয়, ইভেন আমাদের ওই বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলোও দেখি হাঁসের বাচ্চা কিনা আছে, এগুলো হয়েছে আমরা পালন করছি, ব্রুডিং করছি। এই ঘরে আমাদের যেহেতু লাইটটা নষ্ট হয়ে গেছে, তো আমরা দেশি ব্রুডারগুলো ইউজ করতেছি। আমাদের এটা দিয়ে বাচ্চা ফুটাইছি আমরা। পরবর্তীতে আলাদা করার পর বাচ্চাগুলো ঠিকঠাক ছিল, বাট দেখেন লাইটটা নষ্ট। আজকে দোকান খোলা পাইতেছি না, তাই আমি করলাম কি, এই মুরগিটাকে আর কি দিলাম এর নিচে। দেখেন মুরগিটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে। এখানে 4টা গলা ছিল, 4টা এমন বাচ্চা ফুটছে। 4টা গলা ছিল, মধ্যে একটা হচ্ছে এই যে সাদা। সবাই একটু মাশাআল্লাহ বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো লাইটটা আমি অফ করে দিই, যে এটা ছোটো একটা লাইট জ্বালানো দেখে, যাতে এগুলো খাবার দাবার খেতে পারে। তো আমি এগুলো 2-3 দিনের মধ্যে আলাদা করে পরীক্ষা করলে বাইরে নিয়ে রেখে দিব। তো সবাই এগুলোর জন্য দোয়া করেন। ও আরেকটা আপডেট আছে, সেটা হলো এই যেখানে আমাদের কবুতর আছে 2টা, তো এগুলো যেন আমি সামনে জোড়া আনবো, আরও কিছু নতুন নতুন কালেকশন আনবো। তো আপনারা সাজেস্ট করতে পারেন যে কী কী কবুতর আনা যায়। যদি চান তাহলে আমি অনেক ধরনের কবুতর আনবো। আর ওগুলো দেখেন চীনা হাঁসে খাইয়া ফেলছে, বাচ্চাগুলো মোটামুটি খাইছে, দেখা যায় টোটালাই দেখেন মরছে। তো সবাই এগুলোর জন্য দোয়া করেন। তো সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ যেহেতু চলে গেছে, তো এইগুলো ভিডিও আমার আসছে, সবাই এগুলোর জন্য দোয়া করেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।